জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপিয়ান কর্মকর্তাকে জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডন পৌঁছে হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া। প্রায় ৮ বছর পর মায়ের সান্নিধ্যে তারেক রহমান। শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে বলছে দুদক। এস আলমের ছেলের বিরুদ্ধে আরেক মামলা। এবং ঢাকা ১০ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার। ছাত্র হত্যা মামলা আদালতে নেওয়া হবে আগামীকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার সত্যি স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। দীর্ঘ ৭ বছর পর গর্ভধারিণী মায়ের শীতল স্পর্শ পেলেন বাংলার কোটি তরুণের আদর্শ সন্তান তারেক রহমান। রাজনৈতিক দমনপীড়নের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে থাকা সন্তান মাকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। বলছি, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের আবেগঘন সাক্ষাতের কথা। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে মাকে সপরিবারে স্বাগত জানিয়ে নিজ গাড়িতে করে গন্তব্য লন্ডন ক্লিনিকে পৌঁছান তারেক রহমান। বাতিন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ৭ বছর পর দেখা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। উন্নত চিকিৎসার জন্য বুধবার বাংলাদেশ সময় বেলা 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় মা ছেলে দুজনই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। পরে তারেক রহমান নিজের গাড়িতে করে মাকে নিয়ে হাসপাতালে যান। এর আগে চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য 2017 সালের 15 জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন পৌঁছানোর পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যোগ দিচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। মনির, বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছার পর তো তাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তো এই বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জি জি আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি এবং আপনি যেমনটি বলেছেন নিউজে, লন্ডনে হিথ্রোতে ল্যান্ড করার পরপরই জনাব তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়াকে গাড়িতে করে নিজে ড্রাইভ করে গাড়িতে করে লন্ডন ক্লিনিকে নিয়ে গেছেন এবং সেখানে ডাক্তারদের যে ফর্মালিটিস থাকে, প্রাইমারি কাগজপত্রের ডকুমেন্টেশন, এই কাজগুলো সেরেছেন এবং এখন এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলবার মিনিট 5 আগে আমি সর্বশেষ অবস্থা জানবার জন্য বিএনপির একজন শীর্ষস্থানীয় লোকের সাথে ফোনে কথা বলেছি এবং উনি আমাকে নিশ্চিত করেছেন যে সেখানে এই মুহূর্তে তারেক রহমান সাহেব এবং জুবাইদা রহমান সাহেব অবস্থান করছেন হসপিটালে বেগম খালেদা জিয়ার সাথে। এইটুকু নিশ্চিত করেছেন সেখানে তার আসলে কয়েকটি
ডিপার্টমেন্টারি এক্সামিনেশন দরকার হবে এবং এটি চট করে হওয়ার কথা নয় এবং তারা ধাপে ধাপেই এই পরীক্ষাগুলোকে করবেন, এরপরে জানাবেন তার অবস্থাটা কেমন এবং কি কি ট্রিটমেন্ট নিতে হবে। বেগম খালেদা জিয়ার সাথে আসা ডাক্তারগণ তারা হোটেলে আছেন, এটি আমরা নিশ্চিত হয়েছে এবং নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে যতটুকু পাচ্ছেন দোয়া করছেন এবং সুস্থতা কামনা করছেন। আর আপনি যেমনটি বলেছিলেন এর আগে সকালে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি, বিশেষ ভাবে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রোতে অবতরণ করে, তখন সেখানে যে একটি অনেক দিনের দেখা না হওয়ার মা ছেলের যে অপেক্ষার পালা শেষে যে পরিবেশটি হয়, একটি আনন্দঘন পরিবেশের দীর্ঘ 7-8 বছর পরে দেখা হয়েছে, সেটি নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হয়েছে তেমনি পারিবারিক একটি মেলবন্ধনও আমরা দেখতে পেয়েছি এবং বিএনপির নেতা কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবেই ওখানে অংশগ্রহণ করতে দেখা গেছে। যদিও এটি করতে তারেক রহমান সাহেব বারণ করেছেন, খুব বেশি জড়ো হওয়া থেকে বিরত রাখার জন্যই উনি আহ্বান জানিয়েছেন। এইটুকু আমার কাছে সর্বশেষ লন্ডনে বেগম জিয়ার আপডেট রয়েছে। অনেক ধন্যবাদ মনির। আমাদের কে বেগম খালেদা জিয়ার যে লন্ডন পৌঁছেছেন সেটির সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন ওয়ান টিভির বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। শুনানি শেষে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বেগম জিয়াকে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। তাকে আত্মসাৎ হয়নি, বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ দেয় তাকে বিনা এভিডেন্সে, উইদাউট এভিডেন্স তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স, আইনগত কোনো সাক্ষ্য নেই, সেটা আমরা চুলচিলা বিশ্লেষণ করে আদালতের সামনে বলেছি। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতে ভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন, আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। এদিকে আপিল বিভাগ জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বাংলাদেশ সরকার যখন তার পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে তখন এই পদক্ষেপ নিল ভারত। এ বিষয়ে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার অবস্থান সহজ করার জন্যই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত 22 জন এবং বল প্রয়োগ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও 75 জন সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ সময় হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বানও জানান তিনি।
ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজুক থেকে প্লট বরাদ্দ নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুজন সাবেক সংসদ সদস্য ও ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 কর্মকর্তা এবং এস আলমের 2 ছেলের নামে দুর্নীতির মামলা করেছে দুদক। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, তাকসিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ইকবালুর রহিম ও তাদের পরিবারের এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের 2 ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানে সরকারের আশ্বাসে তারা পিছিয়ে এলেও এখনও এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সরকারকে স্পষ্ট জানান দিতে চায় 15ই জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। তিনি বিকেলে কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালীন সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ তারা এখনও শুনতে পায়। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। আপনারা যদি মনে করে থাকেন, আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি, আপনারা দোহাই দেন, বিভিন্ন দোহাই, যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলার আসামি শফিউল সন্ধ্যায় রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শফিকুল ইসলাম মহিউদ্দিন 2020 সালের ঢাকা 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফপিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।
যমুনা ব্যাংকের চলতি বছরের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান হয়। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ব্যাংকের নতুন পণ্য যমুনা ব্যাংক শর্ট নোটসের উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। উত্তরা ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা। 14 দিন ব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। বুধবার ভর্তি মেলার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপিয়ান কর্মকর্তাকে জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডন পৌঁছে হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া। প্রায় 8 বছর পর মায়ের সান্নিধ্যে তারেক রহমান। শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে বলছে দুদক। এস আলমের ছেলের বিরুদ্ধে আরেক মামলা। এবং ঢাকা 10 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার। ছাত্র হত্যা মামলায় আদালতে নেওয়া হবে আগামীকাল। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।